अंगस्य मलिमच्छटाभिरभितमन्दीकृत्यन्दीवरम् जड्डञ्जागुडरचि संविदधतं पट्टं वरस्य बृन्दारण्यविलासिनं हृदिलसद्दमाभिदामोदरम् श्रीराधास्कन्दनिवेशितजलभुजं हरें श्रीराधा दामोदरम्। ॐ नमः भगवते वासुदेवाय। श्रुतिछन्दोगखवदति परमं ब्रह्मपूरकम् श्रुतिर्वैकुण्ठखं वदति किल यद्विष्णु सदनं शीतद्दीपञ्चन्नविरलरसिकोऽयं व्रजवनं श्रीनवद्वीपं वन्दे परमसुखदं तं श्रीमायापुरं वन्दे परमसुखदं तं श्रीदुहितं। देवी सुरेश्वरी भगवती गंगी त्रिभुवनतारिणी तरलतरंगी शंकरमौलिनिवासिनि विमले मम मतिरस्तं तव पदकमले। भक्त्या विहीनयपराधलक्ष्मी क्षिप्तस्य कामादितरङ्गमध्ये कृपामयि त्वां शरणं प्रपन्ना वृन्दे नमस्ते श्रीचरणरविन्दम्। श्रीकृष्ण चैतन्य प्रभु नित्यानंद श्री अद्वैत गदाधर शिवासादि गौरभक्त वृंद। हरे कृष्ण 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 हरे 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 राम 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 हरे हरे। जय श्री गुरुदेव, जय प्रभुपाद, जय राधा माधव, जय আমরা বিগত কল্য আস্বাদন করেছিলাম শ্রীমদ্ ভাগবতম দশম স্কন্দের ষোড়শ অধ্যায়ের 40 সংখ্যক শ্লোকে আমরা আস্বাদন করেছি জ্ঞান বিজ্ঞান নিধয়ে ব্রহ্মণে অনন্ত শক্তি
अगुणाय विकाराय नमस्ते प्राकृताय च। श्री नागपत्नीगण भगवानेर करुणार कथा उपलब्धि करे तार वंदना करছেন যে আপনি जगतेर एवं सर्वत्र किछुर ज्ञान विज्ञानेर निधि एवं आमरा बुझते पेरेछि आपनि अनंत शक्तियुक्त परम तत्व। ताई आपनार श्रीचरण कमले आमरा प्रणाम निवेदन करी। यदिও আপনি निर्गुण निर्विकार तबुও আপনি जड़ा प्रकृतिर समस्त किछुर उत्स बा प्रवर्तक। সেই জন্য जगतेर तथाकथित दार्शनिक ज्ञानी बुद्धिमान तादेर सकलेर एखाने लक्ष्य करा उचित जे परम तत्व परमेश्वर भगवान समग्र ज्ञान विज्ञानेर सागर स्वरूप। ताई परमेश्वर भगवानेर काछे शरणागति बोलते युक्तिवादी बोधगम्य वास्तव के बर्जन करा कखनोई बोझाय ना। बरং যুক্তিনিষ্ঠ বাস্তবচিত উপলব্ধির সাগরে নিজেকে মগ্ন করে করা বোঝায়। परमेश्वर भगवान समस्त ज्ञान और विज्ञानेर परम पूर्णता स्वरूप। शुधु तुच्छ विद्वेषी भावापन्न मानुषाराई এই প্রকৃত সত্যকে অবজ্ঞা করে। সেই জন্য ভগবান গীতাতেও বলেছেন নমাং দুষ্কৃতি ন মূঢ়া প্রপদ্যন্তে নরাধমা মায়া অপহৃত জ্ঞান আসুরং ভাবমিশ্রিত। এরা যাদের সুকৃতির বল নেই, যারা দুষ্কৃতিতে পূর্ণ অর্থাৎ দুর্ভাগা আর মূঢ় ব্যক্তি, যাদেরকে বোঝালেও বোঝে না, আর যারা নরগণের মধ্যে অধম বুদ্ধি সম্পন্ন একমাত্র নিকৃষ্ট মানের বুদ্ধিমত্তা, আর যে সমস্ত নরাধম আর যাদের আমার বিমুখমোহিনী মায়ার দ্বারা জ্ঞানটা সম্পূর্ণ বিলুপ্ত, পিশাচি পাইলে যেমন মতিচ্ছন্ন হয়, মায়াগ্রস্ত জীবের হয় সে ভাব উদয়। ভূতে পেলে যেমন, ভূতে ধরলে যেমন তার যেমন মতিচ্ছন্ন ভাব আসে, তেমনি যারা মায়াগ্রস্ত জীব
যে যাকে ভূতে ধরেছে তাকে যদি জিজ্ঞাসা করা যায় যে তোমার বাবার কি নাম, কোথায় ছিলে, তার সামনে জন্মদাতা পিতা বসে আছে, কিন্তু সে পূর্বের যে শরীর পেয়ে কার্যকর্মের ফলে ভূত হয়েছে, সে সেই তার নাম বলবে। ঘরে বসে আছে, তুমি এখন আছো কোথায়, সে তখন বলবে আমি তো ওই গাছে আছি। ভূতে পাওয়া দশা আর কি। সেই জন্য কবিরাজ গোস্বামী আর কিছু না বলে বললেন, পিশাচি পাইলে যেমন মতিচ্ছন্ন হয়, মায়াগ্রস্ত জীবের হয় সে ভাবুক। এই মায়াগ্রস্ত মহামায়ার রাজ্যেতে যারা আকৃষ্ট হলো, তাদেরও এই প্রকার মতিচ্ছন্ন হয়েছে। আমরা যে ভগবানের দাস, এইটা ভুলে গিয়ে মায়ার দাসত্বে আমরা আমাদেরকে পরিচয় প্রদান করি। সেই জন্য আমরা আমাদের প্রকৃত পরিচয়টা ভুলে গিয়েছি, ভূতাবিষ্ট অবস্থার ন্যায়। তাই আমরা এই জগতের মধ্যে নিজেদেরকে পরিচিত করতে চাই। প্রকৃত ভগবানের সঙ্গে যে আমাদের নিত্য পরিচয়, সেই পরিচয়টা আমরা দিতে জানি না। কালায় কালনাভায় কালাবয়ব সাক্ষিণে বিশ্বায় তদুপদ্রষ্ট্রী তৎকর্তে বিশ্বহেতবে। তারপরে কি বললেন? কালায় কালনাভায় কাল অবসাক্ষিণে। তথাপি আপনি কালস্বরূপ, কালনাভায় কালশক্তির আশ্রয়, কাল অবয়ব সর্বকালের সাক্ষিণে বিশ্বায় বিশ্বরূপ তৎ উপদ্রষ্ট্রে। বিশ্বদ্রষ্টা তৎকর্ত্রে বিশ্বকর্তা, বিশ্বহেতবে ব্রহ্মাণ্ডের সমস্ত কিছুর কারণ। অর্থাৎ আপনি কালেরও কাল, মহাকাল স্বরূপ। আর সেই কাল শক্তিরও আপনি আশ্রয় এবং সর্বকালের সাক্ষী। তাই আপনাকে আমরা প্রণাম নিবেদন করি। আপনি বিশ্বরূপ, আপনি ভিন্নভাবে বিশ্বদ্রষ্টাও। আপনি যেমন, বিশ্বটা যেমন আপনার রূপ, বিশ্বরূপ কেন বলা হলো? সমস্ত বিশ্বের সমস্ত কিছু রূপ তিনি ধারণে সমর্থ। সেই রূপ তিনি কতবার কাকে কাকে দেখিয়েছেন? কুরুক্ষেত্রে অর্জুনকে বিশ্বরূপ প্রদর্শন করিয়েছেন, আর বলদেবের অভিযোগ শুনে যখন
মা তাকে জিজ্ঞাসা করলেন, তুমি মাটি খাও কেন, তোমার খাদ্যের কি অভাব? আর তখন মা যশোমতীকে বিশ্বরূপ প্রদর্শন করিয়েছেন মুখগহ্বরের মধ্যে। আর দুর্যোধনকে যখন বললেন, দুর্যোধন যখন বললেন যে তাহলে ওকে বাঁধো, শান্তিদূত হয়ে আসছে ভিক্ষা চাইতে, বাঁধো তাহলে, পাণ্ডবের পক্ষের লোক। তখনও বিশ্বরূপ দেখিয়েছেন। আর শ্রীমান মহাপ্রভু রূপে তিনি এই সংকীর্তন রাসস্থলী শ্রীবাসঙ্গনে শ্রী নিত্যানন্দ প্রভু এবং অদ্বৈতাচার্য প্রভুকে তাদের প্রার্থনা অনুসারে শ্রীমান মহাপ্রভু রূপেও তিনি বিশ্বরূপ প্রদর্শন করেন। তাই এখানে এই নাগপত্নীগণ তাকে বিশ্বরূপ বলে সম্বোধন করছেন। আর যেমন একাধারে তিনি রূপ ধারণ করেছেন বিশ্বরূপ, আবার বিশ্বরূপ ধারণ করেও তিনি বিশ্বকে দর্শনও করছেন, বিশ্বদ্রষ্টা। এবং বিশ্বদ্রষ্টা এবং স্রষ্টা। আপনি বিশ্বরূপকে যেমন দেখছেন, বিশ্বরূপ রূপে যেমন আপনি বিশ্বকে দেখছেন, তেমনি আপনি বিশ্বকে সৃষ্টিও করেছেন। তাই আপনি হলেন নিখিল কারণের মূল কারণ স্বরূপ। অনাদির আদি গোবিন্দ সর্বকারণ কারণম। স্বয়ং ভগবান, স্বয়ং ভগবান কাকে বলা হচ্ছে? যাহার ভগবত্তা হইতে অন্যের ভগবত্তা, স্বয়ং ভগবান শব্দে তাহাতেই সত্তা। যার ভগবত্তাতে অপর ভগবত্তা প্রকাশ হয়। এটি আমরা উপনিষদে দেখতে পাই। যখন দেবতাদের মধ্যে দেবাসুর সংগ্রামে দেবতারা নিজেদেরকে শক্তির বড়াই করে বলছেন আমি ছিলাম বলে জয়লাভ হলো। সকলে একে অপরকে গর্ব প্রকাশ করছেন আর অপরের নিঃশক্তিকতার কথা ব্যক্ত করছেন। তখন শ্রী ভগবান একটি ছোট্ট বালক রূপে এসে বলছেন, কি তোমাদের সঙ্গে কি এত বিবাদ হচ্ছে কেন? তখন বলছেন, দেখুন আমি এত শক্তি দিয়ে অসুরদেরকে পরাজিত করলাম, আর এ বলছে যে না আমি সব শক্তিধারী। এই শক্তির শ্রেষ্ঠত্ব নিয়ে এখানে দ্বন্দ্ব বেঁধে গেছে। তখন ভগবান জিজ্ঞাসা করছেন একজনকে, তোমার কি নাম? বলে আমার শুধু একার নয়,
আমার ৪৯ ভাই মিলিয়ে সকলের নাম হচ্ছে পবন। কি করতে পারো? মুহূর্তের মধ্যে জলকে স্থলে রূপান্তর করে দিতে পারি, স্থলকে জলে রূপান্তর করে দিতে পারি। এত বড় ক্ষমতা আমাদের আছে। তাই তখন তিনি একটা ছোট্ট একটা কুশের টুকরা নিয়ে বললেন, তা একে একটুকু ভিজিয়ে দাও তো, উড়িয়ে দাও, একে একটু উড়িয়ে দাও, দেখি তোমাদের কত শক্তি আছে। ৪৯ ভাতার এত বড় গর্ব, দেখি কেমন কে বেশি শক্তি দেখি। সমস্ত চেষ্টা করেও সেই ছোট্ট কুশটুকুকে নড়াতে পারল। বুঝাইছি তোমার শক্তির গর্বে কত। তখন দেবতা, অন্য দেবতারা সব হাসছে। আর কাছে বসেছিলেন জলদেবতা বরুণ। তোমার কি শক্তি? বলে আমি বরুণ দেব, সব ডুবিয়ে দিই ইচ্ছা করি। আমি যদি ইচ্ছা করি সব ডুবিয়ে একবারে শেষ করে দেব। প্রাণী উদ্ভিদ সব মরে যাবে, কেবল জলজ প্রাণীকে আমি জলের মধ্যে রাখছি বলে তবে বেঁচে আছে। বললেন কুশটাকে একটুকু ভিজিয়ে দাও। সমস্ত চেষ্টা করেও ভিজাতে পারল। তখন অন্যান্য দেবতারা হাসছেন। তারপরে যিনি একজনকে দেখছেন একবারে মানে যেন তার উজ্জ্বল প্রভাব। তোমার কি নাম? আমার নাম অগ্নিদেব। তুমি কি করতে পারো? আমি সব মুহূর্তের মধ্যে সমস্ত কিছু পুড়িয়ে সবকে ছাই করে দিবে, সব পুড়িয়ে ছাই করবে। এত বড় ক্ষমতা আমার আছে। তাই সেই কুষ্টিকে রেখে বললেন, আচ্ছা এটা একটু পুড়িয়ে দাও তো। সমস্ত চেষ্টা করেও পুড়াতে পারল না। তখন অন্য দেবতারা, যারা ৩৩ কোটি দেবতারা ছিলেন, তারা বললেন বাবা কি ব্যাপারটা হচ্ছে, এত বড় দেবাসুর সংগ্রাম হলো, তাতে আমরা জয়লাভ করলাম, আর এই আমাদের শক্তির কি এইরকম অবস্থা? তার মানে কি ভগবানের ভারবাহী দেবতা, সাবঅর্ডিনেট গড অ্যান্ড গডেস, এরা সকলেই অধীনস্থ। তিনি নিজে তাদের সমস্ত শক্তিটাকে নিয়ে নিয়েছেন আগে। যাহার ভগবত্তা হইতে অন্যের ভগবত্তা, তো তার ভগবত্তা শক্তিটা তাকে দিয়েছিলেন, তার থেকে অগ্নিদেবের কাছে তার ভগবত্তার শক্তিটা নিয়ে নিয়েছেন, বরুণ দেবের কাছে নিয়ে নিয়েছেন, পবন দেবের কাছে নিয়ে নিয়েছেন, এইভাবে সকলের কাছে শক্তি নিয়ে নিয়েছেন। সমস্ত দেবতারা এক এক করে পরীক্ষায় সব ফেল হয়ে গেল। এই জন্য তোমরা এত বিবাদ করছো, এত শ্রেষ্ঠত্বের প্রতিপাদন করতে যাচ্ছ তোমরা। তখন সব দেবতারা শরণাগত হয়ে বললেন, প্রভু আপনি কে, যদি একটু আপনি আপনার পরিচয় দেন। তখন বললেন যে দেখো, যার সত্তাতে তার তোমরা সত্তাবান, আমি সেই পরম তত্ত্ব, তোমাদের অভিমান হয়েছে বলে সেই অভিমানটাকে চূর্ণ করবার জন্য
এই ছোট্ট যক্ষ বালক রূপে এসে তোমাদের আমি পরীক্ষা নিলাম। এটা জেনে রেখো, আমার দয়াতেই, আমার কৃপা শক্তিতেই তোমাদের যতটুকু শক্তি, অভিমান করতে যেও না। অহংকার অভিমান হচ্ছে পতনের মূল। অতএব নিজেদের যেটুকু শক্তি আছে আমি দিয়েছি, সেই শক্তি অনুসারে কাজ করো, গর্ব করো না। মূঢ়গণ কি করে? অহংকার বিমূঢ়াত্মা কর্তা অহমিতি মন্যতি। অহংকারের দ্বারা বিমুগ্ধ হয়ে তারা নিজেদেরকে কর্তা বলে মনে করে, কিন্তু প্রকৃত বাক্যে মালিক, কর্তা, পালক, স্রষ্টা, দ্রষ্টা, ভোক্তা একমাত্র ভগবান শ্রীকৃষ্ণ। এই কথাই এরা বলছেন। তারপরে সকলে তাকে প্রণাম করছেন। পরম পুরুষোত্তম ভগবান যদিও বিভিন্ন অবতারে আবির্ভূত হয়েছেন, তবুও তিনি কাল দ্বারা কখনোই সীমাবদ্ধ হন না। কাল তাকে স্পর্শ করতে পারে না, কেননা তিনি কালেরও কাল। মৃত্যুর ধাবতি পঞ্চমম, মৃত্যু পর্যন্ত যার ভয়ে ভীত। তাই এখানে বলছেন বিভিন্ন অবতারে যদিও আবির্ভূত হয়েছেন, তবুও তিনি কাল দ্বারা কখনোই সীমাবদ্ধ হন না, কারণ তিনি স্বয়ং কালস্বরূপ, কালেরও আশ্রয়। কালকে আশ্রয় দেন, তার আশ্রয়ে কাল কার্য করে যায়। আর সর্বকালের সাক্ষী স্বরূপ একমাত্র আপনি। ভূতমাত্রেন্দ্রিয় প্রাণ মনোবুদ্ধ্যাশ্রয়াত্মনে ত্রিগুণেনাভিমানেন গুড়স্বাত্মানুভূতয়ে নমো অনন্তায় সূক্ষ্মায় কুটস্থায় বিপশ্চিতে নানাবাদানুরোধায় বাচ্যবাচক শক্তয়ে। এরপরে বলছেন ভূত মাত্র ইন্দ্রিয় প্রাণ মন বুদ্ধি, প্রাকৃতিক উপাদান সমূহের মাত্র উপলব্ধির সূক্ষ্ম বৃত্তি, সূক্ষ্ম ভিত্তি, আর ইন্দ্রিয় সমূহ প্রাণবায়ু, মন, বুদ্ধি আশ্রয়, মানে জড়চেতনার আত্মনে পরমাত্মা স্বরূপ, ত্রিগুণেন জড়া প্রকৃতির তিনটি গুণ দ্বারা, অভিমানেন মিথ্যা পরিচিতির দ্বারা গূঢ় সহ নিজস্ব আত্মার অনুভূতি। তাই নমস্কার অনন্তায় অনন্ত দেবের প্রতি, সূক্ষ্মায় পরম সূক্ষ্মের প্রতি, কুটস্থয় বিপশ্চিতে সর্বজ্ঞের প্রতি, নানাবাদ বিবিধ দর্শন অনুরোধায় অনুমোদনকারী বাচ্য প্রকাশিত ভাব বাচক এবং বক্ত শব্দের শক্তিধর। তারপরে কি বললেন না, সমস্ত মহাভূত
মহাভূত কি কি আছে? সমস্ত মহাভূত, ক্ষিতি অপ তেজ মরুদ বোম, যা নিয়ে এই বিশ্ব গঠিত হয়েছে। পঞ্চ তন্মাত্র, তন্মাত্র পাঁচটি কি? কি পঞ্চতন্মাত্র কাকে বলে? আর ইন্দ্রিয়, তারপরে প্রাণবায়ু, মন, বুদ্ধি ও চেতনার পরমাত্মা স্বরূপ আপনাকে প্রণাম নিবেদন করি। মন, বুদ্ধি, অহংকার, চিত্তবৃত্তি এবং জীবাত্মা, আপনাকে তাই প্রণাম নিবেদন করি। আপনারই আয়োজনে জড়া প্রকৃতির ত্রিগুণের প্রভাবে মিথ্যা পরিচিতির দ্বারা সূক্ষ্মাতি সূক্ষ্ম চিন্ময় আত্মাসমূহের প্রকৃত স্বরূপের অনুভূতি আচ্ছাদিত হয়ে পড়ে। এই সবগুলির জন্য আমাদের সব প্রকৃত আমরা যে কি তত্ত্ব, চিন্ময় স্বরূপ অনুভূতি আচ্ছাদিত হয়। আপনি অনন্ত পরমেশ্বর, সূক্ষ্ম, সর্বজ্ঞ, কূটস্থ, নানাবিধ বিরুদ্ধ মতানুসারী দর্শনের অনুমোদনকারী এবং শব্দ ও ভাবের প্রকাশ শক্তির মূল স্বরূপ পরম পুরুষোত্তম ভগবান, আপনাকে আমাদের প্রণাম নিবেদন করি। সুতরাং একমাত্র আমাদের আপনার শ্রীচরণে প্রণাম নিবেদন করার ছাড়া আর কোনো ক্ষমতা নাই। অতএব আপনি কৃপা করে আমাদের সকলের এই হিংস্র পতির আচরণে আপনি ক্ষুব্ধ না হয়ে আমাদের প্রণাম স্বীকার করে আমাদের কৃতার্থ করুন। বাঞ্ছাকল্পতরুভ্যশ্চ কৃপা সিন্ধু ভৈবচ পতিতানাং পাবনেভ্যো বৈষ্ণবেভ্যো। হরিহরয়ে নম, কৃষ্ণ যাদবায় নম, হরিহরয়ে নম, যাদবায় মাধবায় কেশবায় নম। গোপাল গোবিন্দ রাম শ্রী মধুসূদন, গিরিধারী গোপীনাথ মদন মোহন, শ্রী চৈতন্য নিত্যানন্দ শ্রী অদ্বৈত সীতা, হরি গুরু বৈষ্ণব ভাগবত গীতা, শ্রী রূপ সনাতন ভট্ট রঘুনাথ, জীব গোপাল ভট্ট দাস রঘুনাথ। আমি এই ছায় গোসাইর করি চরণ বন্দন,
আর যাহা হইতে বিঘ্ন না সবিষ্ট পুরাণ এই ছয় গোসাই যার মুই তার দাস দাসবার পদ রেণু মোর পঞ্চগ্রাস চরণ সেবী ভক্ত শনেবা আর জন্মে জন্মে হয় এই জয় গোসাই যাবে গজে কৃলাবাস রাধা কৃষ্ণ নিত্য লীলা করিলা প্রকাশ আনন্দে বল হরি ভজ বৃন্দাবন গুরু বৈষ্ণব পদে মজাইয়া মন গুরু বৈষ্ণব পাদ পদ্ম করিয়া নাম সংকীর্তন কহে নরোত্তম দাস হরে কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে হরে हरे कृष्ण 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 हरे 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 राम 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 हरे हरे जय गौर हरि बोल हरि बोल हरि बोल हरि बोल जय गौर हरि बोल श्री श्री गुरु गौरांग गंधर्विका गिरिधारी श्री राधा गोविंद गोपीनाथ मदन मोहन श्री जगन्नाथ बलदेव सुभद्रा राधा राधा रमन देव धामेश्वर श्री गौर सुंदर श्री श्री जगन्नाथ देव श्री गिरिराज महाराज श्री राधा दामोदर जी गंतराज श्रीमद भागवतम तुलसी महारानी तथा संध्याकालीन भागवत अधिवेशन महामहोत्सव की जय। परमाराध्य श्री गुरुपाद पद्म विष्णुपाद श्री श्रीमद भक्ति कुमुद संत गोस्वामी ठाकुर की जय। जगत गुरु श्रील प्रभुपाद भक्ति सिद्धांत सरस्वती गोस्वामी ठाकुर की जय। अपार शक्ति नंदन श्री गौर सुंदर की जय। अपार सत श्रील प्रभुपाद की जय। श्री रूपानुग गुरुवर्ग की जय। अंतराज श्रीमद भागवतम की जय। सदा भक्त वृंद की जय। श्री निताई गौर प्रेमानंदे श्री हरि बोल।